গুড মর্নিং। তো সবাইকে একটা মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো কিরম কড়া রোদ উঠেছে সকাল সকাল, যদিও বা খুব একটা সকাল নয়, এখন ওই 9:45 মতো বাজে। তো ছাদে এলাম, টুকটাক কাজ আছে ওগুলো সারবো, আর সব জামা কাপড় কেচে মেলা আছে, এই ঠাকুরের জিনিস সব কিছু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ কয়েকদিন ধরে বেশ খাটুনি গেল, ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার সব কিছু। তো তখন আর ভিডিও টিডিও করিনি, ব্লগ করিনি, কারণ ওগুলো করলে ব্লগ করলে আর কাজ হতো না। এত কাজ এক সপ্তাহ ধরে টানা চললো। এতগুলো ঘর একটা একটা করে প্রত্যেক দিন ওগুলো সারতে সারতে মোটামুটি সপ্তাহ পার হয়ে গেল। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আজকে নেমন্তন্ন আছে আমার এক মামা বাড়িতে। সব বাড়িই থাকে, তোমরা আগেও হয়তো ভিডিও দেখেছো। তো ওখানেই যাবো, রান্নাবান্না নেই। আর আজকে কাল অবধি ঝাড়া পোছা হলো, আজকে ঝাড়া পোছাও নেই, আজকে খুব হালকা হালকা একদম। এই জন্যে ভিডিওটা শুরু করলাম। তো কদিন যা গেল, বাপরে বাপ। আর বেশ কড়া রোদ উঠেছে আজকে, দেখো। কাছাকাছিও আছে, কাচতে দিতে হবে অনেক চাদর ঠাদর, পর্দা সব কাচা হয়ে গেছে। যত পর্দা ছিল বাড়ি সব খুলে কাচা হয়ে গেছে ওগুলো। তো এখন এসছি, এই যে উপরের রুমটা একটু পরিষ্কার করে দেবো। আর এই ঘরটাও একদিন পরিষ্কার করে খাটের এটা চেঞ্জ করে দিয়েছি। দেখো, খাটটা আগে এইভাবে লম্বালম্বি ছিল এরকমভাবে, এখন এইভাবে হয়ে গেছে। একটা একটা করে রুম করতে করতে এক সপ্তাহ পার হয়ে যায় বন্ধুরা। একদিন উপরের রুম, একদিন রান্নাঘর, একদিন আমার রুম, একদিন শাশুড়ির রুম, এই করতে করতে আমার সপ্তাহ পার হয়ে যায়। একদিন ডাইনিং রুম। তখন এই খাটটা একটু পরিষ্কার করে খাট ঝেড়ে তারপর নিচে যাব। আজকে যেহেতু রান্নাবান্না নেই, অত টেনশনও নেই, আজকে ঝাড়া পোছাও নেই, আজকে একটু শান্তি। কদিন যা খাটনি গেছে, বাপরে বাপ, কি বলবো। আর এই ঝাড়া পোছাগুলো না করলে ঠিক মনে হয় না যে পুজো আসছে। সব সময় করি, সারা বছরই করি, এই নয় যে পুজোরতেই একবার করি। আমি 15 দিন ছাড়া ছাড়াই ঘর দোয়ার পরিষ্কার করি। তবু পুজোর আগে ভালো করে একদম ডিপ ক্লিন করলে মনটা শান্তি লাগে। ছোটোবেলা থেকে মাকে দেখেছি এগুলো, তো এগুলো সেই মনের মধ্যে গেঁথে গেছে যে ঘর ঝাড়তে হবে, তারপরে জামা কাপড় রোদে দিতে হবে। তাও এবারে আর জামা কাপড় রোদে দিতে পারিনি, খালি আলমারিগুলো গুছিয়ে নিয়েছি। কারণ শরীর সেই সময় প্রচণ্ড খারাপ ছিল, আর তার মধ্যে বৃষ্টি বাদল তো চলছেই এবারে। আর ও তো আলমারি জামা কাপড় বের করে রোদে দেওয়াটা ভীষণ রিস্ক, এই জন্য এবারে রোদে আর দিইনি। কিন্তু এমনি আলমারি পরিষ্কার আমার হয়ে গেছে। আগে মাকে দেখতাম ছোটোবেলায়, ভাদ্র মাসে ট্রাঙ্ক ছিল মায়ের, একটা ট্রাঙ্ক খুলে যত জামা কাপড় ছিল সব রোদে দিত। আর ওই দিন আমাদের যে কী আনন্দ, কী আনন্দ লাগতো। মায়ের পুরনো শাড়ি, বিয়ের শাড়ি সব দেখতাম, ভীষণ আনন্দ লাগতো। তো আমি এত বছর দিয়েছি, এই বছর আর দিতে পারিনি। এরপর আস্তে আস্তে আর শরীরে দেবে না। হ্যাঁ, ছেলে ডাকছিল। এখন বাব্বারটা হচ্ছে গাড়ি সাইকেল ধোয়াধুয়ি করবে আজকে, যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্যই ডাকছিল। কাপড় কোথায়, ছেঁড়া কাপড় দাও। তো সেই ছোটোবেলার থেকে মাকে দেখেছি জামা কাপড় রোদে দেওয়া, ঘর দুয়ার ঝাড়া, সমস্ত কাচাকাচি করা, এগুলো ছোটোবেলা থেকেই দেখে এগুলোই আমার মাথায় আছে। আমার এগুলো করলে বেশ মন শান্তি লাগে। তার মানে এই নয় যে আমি পুজোর সময়েই ঘর ঝাড়ি, আমার সব সময় ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কারই থাকে। তবুও পুজোর সময় পুজোর নাম করে একটা করে স্পেশাল ব্যাপার থাকে। তার মধ্যে হয়তো এইটা ওটা কেনা, ঘরের জন্যে, রান্নাঘরের জন্যে, এই আর কি, টেবিল ক্লথ এইসব টুকটাক। তো হলো এতদিন ধরে ঝাড়াঝাড়ি হয়ে আজকে শেষ। তাও শুধু বাথরুমটা, নিচের বাথরুমটা আছে, উপরের বাথরুমটা হয়ে গেছে। ওটা একদিন করে নিলে হয়ে যাবে, মহালয়ার আগেই করে নেব। এই হচ্ছে গল্প। তো আজকে যেহেতু চাপ নেই কাজের, তাই আজকে ব্লগটা শুরু করলাম। আর তার মধ্যে আজকে মামা বাড়িতে যাবো। এখানেই পাশেই থাকে আমার এক, মানে কি বলবো, তো মামা না কি এরকম মামা, যাই হোক, আমার দাদুর ভাইয়ের, দাদুর দাদার ছেলের
পুজো আর কি বাড়িতে, মানে আমার দাদু, মামা দাদু যে ছিল তার এক দাদা, সেটাও আমার দাদু হয়। তো সেই বাড়িতেই বিশ্বকর্মা পুজোতে প্রত্যেকবারই ডাকে। এবারও সবাইকেই ডেকেছে, যাবো দুপুরবেলায়। ওপাশ থেকে ভাইয়ের বউ আসবে, ভাই আসবে, মামা বাড়ির হয়তো কেউ আসবে, ঠিক জানি না মামা বাড়ির কে কে আসবে। কথা ছিল তো সবার আসার, জানি না এখন। তো যাই হোক, সারাদিন এই ব্লগ হবে আজকে। তো সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে ইউটিউবে আর ব্লগ করার এনার্জি পাই না, ভিউজই হয় না, আর কি ব্লগ করব। তাও মাঝে মধ্যে এই যে এইসব দিন চোখে যে কী হচ্ছে রে বাবা। তো চলো বন্ধুরা, যা যা করবো আজকে সারাদিন সেগুলোই শেয়ার করবো। এখন বাপ ছেলে গাড়ি সাইকেল ধোয়াধুয়ি করবে। ছেলে এসছে কোথায়? তুই কেন এসছিস উপরে একটু বলবি? আমি খাতা রাখতে এসেছি। তো চলো নিচে যাই। আমি খাট ঝাড়বো যে, ভালো করে বই ঠইগুলো সব তুলে ওখানে টেবিলে রেখে খাটটা ভালো করে পরিষ্কার করবি, ঠিক আছে? আমি চলে যাচ্ছি নিচে। তো চলো দেখি আমার কর্তামশাই কী করছে। বছরে একবারই তো গাড়ির গায়ে হাত দেয়, বাকি সময় তো হোঁশও থাকে না। যা রোদ আজকে, বাপরে বাপ। ও ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। এই যে আমার কর্তামশাই গাড়ি ধুচ্ছে। যদি একবার ধোয়াতে ওখানে দিয়ে দিতে কি সুন্দর ভেতরগুলো পরিষ্কার হয়ে যেত। এগুলো ঘরে হয় নাকি? তোমাকে তো আমি ওটা বলিনি, তোমাকে বলেছি গাড়ি বিশ্বকর্মা পুজোর দিন একটু ধোবে, তার মানে এই নয় যে তুমি অন্য কোথাও ধোবে না। না, এরকম বহুদিন আগে তুমি ধুতেই না তখন, তাই বলেছিলাম। তুমি তো কথার মানেই বোঝো না। গাড়িটাকে সারা বছর ধরে কাদা ফাদায় চালিয়ে একদম, তো একদিন দিয়ে দেবে পুজোর আগে। এখন হ্যাঁ, এখন ধুয়ে এমনি পুজোটা দেওয়ার জন্য ধুয়ে না, আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু। কাপড় পেয়েছো? এই যে প্রত্যেকটা ঘর আমার ঝাড়পোছ হয়ে গেছে। পর্দাগুলো এখনো লাগানো হয়নি, ওগুলো লাগাতে হবে। এই যে পর্দা সব কেচে একদম থাক থাক করে সাজানো, আজকে লাগানো হবে। যে আমার ঘরও একদম টিপটপ পরিষ্কার। আমার ঘর কিছু চেঞ্জ করতে পারি না, মানে এই খাট সরানো সম্ভব না আমার পক্ষে, তাই খাট এখানেই থাকে। এখন খালি পর্দাগুলো লাগাতে হবে, সব খোলা হয়ে আছে। আর এই যে টেবিল ক্লথটা বের করেছি, এটা টেবিলে পাতবো। বারান্দাও হয়ে গেছে। তাকটা আজকে গোছাবো, তাকটা এখন গোছানো হয়নি, সব অগোছালো হয়ে পড়ে আছে। তাকটা আজকে গোছাবো। তো চলো বন্ধুরা, আজকের আপডেট মোটামুটি এখনই দিয়ে দিলাম, আবার পরে আসছি। এখন এই টুকটাক কাজগুলো, টেবিল ক্লথটা পাতবো, তাকগুলো গোছাবো, এইসব কাজ আছে। তো পরে আসছি আবার। আর আজকে রান্নাবান্না নেই, আর আজকে কাজেরও চাপ কম। এখন কাচতে দেবো, কতগুলো চাদর ঠাদর আছে, ওগুলো কাচতে দিয়ে দেবো। তারপরে এই টুকটাক কাজ যা আছে করি, পরে আবার দেখা হচ্ছে। তো চলো। এই যে বাপ ছেলের গাড়ি সাইকেল সব একদম ধোয়া হয়ে গেছে, এখন পুজো চলছে। ছেলে ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বাপ মালা পরাচ্ছে গাড়িতে। এ পড়িয়েছ সিঁদুর নাকি? হ্যাঁ, এখানটা দেখি দাও। সেই ধূপকাঠিটা গেঁথে রাখো কোথাও একটা সাইডে দেখে। দুটো ধূপকাঠি নিয়ে তো চলে এসছো।
চলে যাস মালাটা ভাই যা, লেটেস্ট, কত দূর 10 কিলোমিটার 12 কিলোমিটার সাইকেল করে চলে যাস। সেই যদিও আমরাও যেতাম এই বয়সে হয়, এখন আমাকে যদি বলে সাইকেল করে যেতে তাহলে হয়ে গেছে। এ সব সময় শুয়েই থাকবে, কি ভিডিও নেবো আমি। আমারটা নিল না। এই যে ডলমিমো এসে গেছে, রিসু এসে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, যাব বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন আছে খেতে। আমিও রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরে নিয়েছি, একটা অনেক বছর আগের শাড়ি এসে গেছে। আর বাকি বাব্বাটা শুয়ে আছে, শাশুড়িও রেডি হয়ে গেছে শাড়ি পরে। আর ওই যে পিয়া ঠিক হয়েছে, হ্যাঁ ওই হালকা, হ্যাঁ পিঙ্ক পিঙ্ক এসছে, তাও ভালো, ওটা ভাল লাগছিল না দেখি। হ্যাঁ না না মোটেও খারাপ লাগছে না, ওটা খারাপ লাগছিল। তো এখন আমরা যাব বিশ্বকর্মা পুজো দেখতে খেতে, তো চলো। তারপরে পাম্পে গেছি না, পাম্পে খেলা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তো চলো আসছি। এই মিষ্টির প্যাকেটটা মানাও। একটু খেয়াল রাখবি, ওইদিকে আওয়াজ হলে গেল কোথায় দাদু? বাবা হ্যাঁ জান প্রাণ নিয়ে দৌড়াচ্ছে। ধরে নেবে। বাবারে এত ঠেলিস ধরে পড়ে যাবো। অন্য যদি আর তোমার পড়ানো ভালো না। ও তোমাকে এটা চটি কেন না? আমাদের হিরোইন সবার মাঝখানে। হুম আমরা গ্রিন এটা আমাদের এখানে আমার আছে আমি এই যে হ্যালো হ্যালো, এই দেখো একদম ক্যামেরায় দেখে কি হাসি গো, রে বাবালে একে বলে এখনকার বাচ্চা। ও পোজ দিয়ে হ্যাঁ। ফটো তুলে ওর মায়ের কাছে। উহ, ও কত পোজ নেই ফটো তুলে। হ্যাঁ পোজ দেয়। হ্যাঁ বললো ওই যে এই যে দিদা ভালো আছে না, সেটাই তো আগের বারও এলো না, এবারেও এলো না। এই যে লাড্ডু রয়েছে, ক্যামেরা দিয়ে ঘুমানো হবে, তোমাকে ফটো ফটো তুলতে হবে, ব্লগ করবো ব্লগ, ওই জন্য তাই এই যে সব কিছু ডিলিট করতে বাপি একদম অনুষ্ঠানের দিন। এবার খাওয়া দাওয়া নেই। তো বন্ধুরা পুজো টুজো দেখলাম, তারপর প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এখন আমরা চলে এসেছি খেতে। এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এর আগে 2-3 ব্যাচ খাওয়া হয়ে গেছে, এরপর আমরা বসে পড়েছি খেতে। এখন খাওয়া দাওয়া করব। তো এবারে আর খিচুড়ি হয়নি, এবারে হচ্ছে ভাত ডাল এরকম 2-3 রকম সবজি এরকম, তো পনির
তো ওই যে খেতে বসে গেছি, আর তার মাঝে আমার ফোনটা হয়ে গেছিলো ডিস্টার্ব। তো আমার ফোন থেকে আমি এই সময় আর ভিডিও করতে পারিনি, এতটাই প্রবলেম হচ্ছিল। তো তারপরে রিশুর ফোন থেকে ভিডিওটা করলাম। তো এবার ওর ফোনের সিস্টেম আমি বুঝি না, ফ্রন্টে ব্যাকে করতে পারছিলাম না। তো যাই হোক, তার মধ্যেই একটুখানি ক্লিপিংস ওর ফোন থেকেই নিয়েছি। আমার ফোনটা সেই সময় খারাপ হয়েছিল একদম। তো এখন এই যে খাওয়া দাওয়া করব, বসে পড়েছি। আর খুব গরম আজকে, সকাল থেকে তো রোদের বিরাট তেজ দেখলেই, তো খুব গরমও লাগছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ, পেটটা দেখালে মোটামুটি ঠিক আছে, লোকে ক্র্যাশ খাবে, পেট দেখালে অজ্ঞান। বাবা পেট দেখাতে ঘুরেও গেল। এখন সব এই যে বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে এখানে এসে বডি ফেলছে। বডিটা দেখছি আমার বাবা বেশি একটা টায়ার দুটো টায়ার ফোন করতে করতে এপাশ ওপাশ হয়ে যায়, এই জায়গাটা ব্যাক ফ্রন্ট হয়ে যায়, ব্যাক হয়ে যায়। বাবা এ আবার সত্যি আমি হ্যাঁ খেয়েছে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফার্স্ট ব্যাচ ভালো খায়, লাস্ট ব্যাচ ভালো খায়, আর মাঝের গুলো বানে ভেজে আসে, এটাই হয়। তো আমরা তো খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি, দিয়ে এসে যেখানে সবাই এখানে আড্ডা দিচ্ছি। আর তার মাঝেই আমার বোনের শাশুড়ি, তার যেটা ইন্টারেস্ট সে সেটা নিয়ে বসে আছে। তার আমার বাড়িতে এসেই সে তাকের মধ্যে গল্পের বই দেখে তো খুবই আপ্লুত একদম বই নিয়ে, এখন সে বই নাড়াচাড়া করছে, বইয়ের গল্প করছে, আর আমরা সবাই আড্ডা দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে ওই 7:30 পৌনে 8টা মতো। তো এখন আমরা বেরোলাম, আর বাকি সবাই তো এসছিল, বেশ কিছুক্ষণ গল্প টল্প করে যে যার মতো বাড়ি চলে গেছে। এখন আমরা বেরিয়েছি, ছেলের টিউশনি আছে তো ওকে ছাড়তে, তো তার জন্যই একটু বেরোলাম। আর আমি অনেক দিন পর এই সন্ধ্যাবেলা একটু বাড়ির বাইরে বেরোলাম, মাঝে বেশ কয়েকদিন এত ঝামেলার মধ্যে ছিলাম আর বেরোনো হয়নি, তা আজকে বেরোলাম। আর বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল, একটা পুজো ব্যাপার এসে গেছে, চারিদিকে প্যান্ডেল, মাইক, তার মধ্যে আজ বিশ্বকর্মা পুজো, তার জন্য তো মাইক বাজছেই চারিদিকে। আর আমাদের এখানে এই প্রজাপতিতে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।